হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়শ্রী টাইম স্টোরির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বাবা মা তো এসছে, দেখেছেন আপনারা। তো সকালবেলা সবার টিফিন হয়ে গেছে, আর এখানে রান্নার জন্য রান্না শুরু হয়ে গেছে, রান্না বান্না করা। আজকের বৃহস্পতিবার, আজকের হবে নিরামিষ। তাই এখানে এই যে বেগুন, তারপরে কাঁকরোল, তারপরে হবে বিট ভাজা, আলু ভাজা, আর আছে এখানে ওল সিদ্ধ হবে। তো কিছু সবজি কাটা হয়ে গেছে, কেটে ধোয়া হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতলে নিলে হয়ে যাবে। এখানে এই যে বিটটা কাটতে বাকি আছে, আর ভাত হয়ে এসছে এখানে। এই যে ভাতটা এবারে নামিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি। তো কাকি এখন করবে রান্না, আর করবে বলতে করছে, আর যে সবজিগুলো কাটতে বাকি আছে ওইগুলো কাটবে। আর আমি এখন এখান থেকে চলে যাব। কোথায় যাব চলুন দেখে নিন। তো বন্ধুরা, কাকিকে সবজিগুলো কেটে দিয়েছি, আর একটু বাকি আছে কাটতে দুটো। তো আমি যাব এখন স্নান করতে। তো এখন বাজে 9:30। মাদের খাওয়া হয়ে গেছে সকালবেলা। ছেলে খেলা করছে ওই ঘরে, ওরা টিভি চলছে ওখানে। তো চলুন স্নান করে তারপরে আবার ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর এই যে এসে দেখি এখানে ছেলে ঝুরি ভাজা দিয়ে মুড়ি খাবে বলে নিয়েছিল, সেইগুলো সব ছড়িয়ে দিয়েছে রুমের মধ্যে। তো ঘরে ঝুরি ভাজা থাকলেই প্রত্যেক দিনও এইটা ঘটে, ও ঝুরি ভাজা দিয়ে মুড়ি খাবে বলে নেয়, কিন্তু খায় না, সব ছড়িয়ে গোটা ঘর ভরে দেয়। তো এখানে সবাই বসে গল্প করছে, আর ছেলে তো আছে দুষ্টুমি করার জন্য। ওই যে দেখুন, ওর সারাদিনে ওর দাদান দিদুন এসছে, ওর দুষ্টুমি তো অনেক বেড়ে গেছে। তো চলুন দেখি কাকি রান্না বান্না কত দূর গেল। এই যে এখানে কাকি ওই জন্য বিটটা কেটে নিচ্ছে। এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে, তাই তো সব কিছু অল্প অল্প হচ্ছে। আর এখানে চলছে বেগুন ভাজা, আর এই যে কটা বেগুন আছে এখানে। এটা গ্যাস জ্বালা, এটা কি বসাবে? এখানে এই যে বিট ভাজা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, না হয় না। তো বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বসে পড়েছি তাল নিয়ে। তো এই তালটা আমার মা বয়ে বয়ে নিয়ে এসছে বাড়ি থেকে, তাল আর নারকেল পিঠে খাওয়া হবে বলে। তো চলুন শুরু। ওনারা তো বন্ধুরা, তালটার মুখটা ছাড়ানোর পরে ভেতরে সাদা সাদা কেমন একটা নোংরা নোংরা লেগেছিলো। তো ওই জন্য মা বললো যে ধুয়ে নিয়ে আসতে, তাই এই যে ধুয়ে এনে দিলাম। আর এখন ওটাকে একটু শক্ত মতো আছে, তো ওই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে তারপরে তালের পালটা বের করে নেবে। আর আমাদের এইসব জিনিস বানানোর জন্য তেমন একটা ব্যবস্থা নেই, তো হাতের কাছে যা কিছু আছে সেইগুলো দিয়েই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর সকালে সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো মা ততক্ষণ এগুলো করে নিক, আর আমি একটু খেয়ে নেব। তো এইগুলো খোসাগুলো ওই ছাড়াতে গিয়ে তো অনেক সময় হাত কেটে যায়, এগুলো খুব ধার হয়। একটু শক্ত তালটা। আর বাবা এই যে এখানে নারকেলটাকে ফাটিয়ে দিচ্ছে, এটা অনেকটা বড়। তো এই নারকেলটা দিয়েছে আমার মামার বাড়ি থেকে নিয়ে এসছে, দুটো নারকেল নিয়ে এসছে। তো দেখেছেন আপনারা আগের ব্লগে। এটা জল নড়ছিল না, কিন্তু এর মধ্যে থেকে কত জল বেরোচ্ছে দেখুন।
এটা ভালো আছে। ভাবছিলাম যে খারাপ হয়ে যাবে, কিন্তু না, খুব সুন্দর। আর এখানে এই যে মা শুরু করে দিয়েছে এটা, আর একটু অসুবিধা হচ্ছিল বলে আমি হাত দিয়ে একটু ধরে আছি থালাটা। তো আর এই তালের আটিগুলো না অনেকটা বড় বড়, মানে এক হাতে ধরে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তো লাস্ট পর্যন্ত এই যে অনেক হয়েছে, পুরো থালাটা ভর্তি হয়ে গেছে। আর মাছই তো ভরে গেছে এখানে। আর এই যে নারকেলটা কত সুন্দর হয়েছে দেখুন। তো তালের পালটা ছেঁকে পরিষ্কার করে নিয়ে এখন এই যে নারকেলটা কুড়ে নিচ্ছে মা। এগুলো এই যে বলো সব কিছু রেডি হয়ে গেছে। তো এবারে পিঠে বানানো শুরু হবে। তো মা বসে গেছে। প্রথমে একটু লবণ দিয়ে নিল পরিমাণ মতো, তারপরে ওই যে নারকেলটা যে পুরোটা দিয়ে নিল। তারপরে চিনিটা না একটু পিঁপড়ে লেগে গেছিলো, তো ওই জন্য একটু ধুয়ে নিয়েছি। আর বর্ষাকালে তো জল জল হয়ে যায়। তো এখানে সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর লুচি ভাজার তেলটা একটু থেকে গেছিলো, ওই গতকাল যে লুচি ভাজা হয়েছিল, তো ওই তেলটা প্রথমে দেয়া হলো। আর সঙ্গে ভালো ফ্রেশ তেল একটুও দেয়া হলো, মানে অনেকটা পরিমাণে তেল লাগবে তো। আর এটা অনেকটা হয়েছে। তো এখানে ভাজা শুরু হয়ে গেছে। তো এইগুলো বানাতে অনেকটা সময় লাগবে, অতক্ষণ সময় আমি এখানে বসে থাকতে পারবো না। তো আমাকে একটু উঠে যেতে হবে, তার কারণ এখন বাজে 12টা। আর ছেলে তো আছে, ছেলের স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো। আর বৃষ্টির ফোঁটা একদম বন্ধ যায়নি। মারা যখন থেকে এসছে তখন থেকেই, মানে তার আগের থেকে শুরু হয়েছে, মানে একদম ঘরবন্দি হয়ে আছি সবাই। তো বৃষ্টির দিনে ঘরে বসে বসে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে, ভালোই সময় কাটছে, তাই না? আর এদিকে বানানো হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা খাবার, তালের বড়া। তো খুব ভালোভাবেই বানাচ্ছে। মাদের ওখানে গেছিলাম, হ্যাঁ প্রায় 1 মাস তো হয়ে গেল। তো তখন বানিয়ে দিয়েছিল, তখন সবে তাল পড়া শুরু হয়েছে, মানে একটা আধটা খুব কমই তখন পড়ছিল। তো তখন বানিয়েছিল, যেতে এরকম সুন্দর করে বানিয়ে দিয়েছিল মা, দেখেছেন আপনারা। তো আবার এই যে মা সব কিছু নিয়ে এসেছে, এনে আবার বানিয়ে দিচ্ছে, আবার খাওয়া হবে। তো প্রথমবারের কটা একটু বেশি ডিপ কালার হয়ে গেছিলো, ওই জন্য আলাদা তুলে রাখা হয়েছে। তো তারপরে এইগুলো বেশ সুন্দর হচ্ছে, মানে ছোট ছোট করে ছাড়ছে তেলের মধ্যে, ওইগুলো একদম গোল গোল হয়ে ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, মা ভাজছে তো এখন পিঠে, আর বাবা দেখছে টিভি। আমি যাব এখন ছেলেকে স্নান করাতে, 12টা বেজে গেছে। তো ওর স্নান খাওয়া তো টাইম মতো করতে হবে, আমরা যখন খাবো। তো চলুন ছেলেকে স্নান করিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসে দেখি মার পিঠে প্রায় শেষের পথে, হাঁড়ি ভরে গেছে। আর এই যে এইটুকু আছে এখানে। আর একবার দিলে হয়ে যাবে। তো এইগুলো ভাজা শেষ হলে তারপরে আমরা খেতে যাব। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, স্নান করে এসে ওকে খাইয়ে দিয়েছি।
তো আজকে যেহেতু আমাদের নিরামিষ রান্না হয়েছে বৃহস্পতিবার, ছেলেকে ডাল আলু ভাজা আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ওটা দিয়েই খাইয়েছি। আর এখানে এই যে একদম কমপ্লিট হাঁড়ি ভর্তি পিঠে, তালের বড়া, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে হাঁড়িটা দেখুন। তো চলুন এবারে খাওয়া দাওয়া হবে। এখানে এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে গেছি, মাও খাচ্ছে। এখানে অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধুরা এখন অনেক বেলা হয়ে গেছে, মা পিঠে বানাচ্ছিল, ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ খাওয়া দাওয়া। হাত চেটে চেটে খাচ্ছে।